হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনার ভালোবাসার কবুতরগুলিও আজ শুক্রবার চলে আসছে মিরপুর 1 নম্বর হাটে। বর্তমানে ঢাকার খুব জনপ্রিয় একটি হাট, যে হাটে খাজনা নেই, যার কারণে ক্রেতা বিক্রেতার হার খুবই বেশি। এখানে কিছু কবুতর ছিল, কবুতরগুলি খুবই সুন্দর। যাদের ময়ূরপঙ্খী কবুতর পছন্দ, ফেন্সি, তাদের জন্য ভিডিওটা করা। আর এই যে আমার পছন্দ হয়েছিল বাচ্চাগুলি। পরে বাচ্চাগুলির ব্যাকগ্রাউন্ড শুনে দেখলাম যে পাখি দিয়ে সাপচিলা দিয়ে ক্রস, মানে জাতের ঠিক নেই, কবুতর সুন্দর করার জন্য আর কি করছে কবুতরগুলি। তাই আর ধরে দেখা হয়নি, কিন্তু বাচ্চাগুলি বড় হলে খুবই সুন্দর হবে, চেহারার জন্য ঠিক আছে। বাচ্চাগুলি মাশাআল্লাহ খুবই সুন্দর। আর এইখানে একটা কালো গলা নর ছিল, সাপচিলাও বলা যায়। কবুতরটা খুবই ভালো একটা কবুতর। যেহেতু আমার নর আপাতত প্রয়োজন নেই, তাই নরটা কালেক্ট করার জন্য চেষ্টা করি নাই। খুবই সুন্দর একটা কবুতর। কবুতরটার দাম চাইছিল 700 টাকা। ওর ফেদার, লেজ খুবই স্ট্রং একটা কবুতর, অনেকের পছন্দ হইতে পারে। আর এই যে এখানে সব ভ্যারাইটিস কবুতর। চলে আসছি মিরপুর হাটের পরিচিত একটি মুখ, যারা আপনারা সকলেই ভিডিও দেখেন। মিরাজ পিজন লফটের বা মিরাজ পিজন, ওই ভিডিওতে আছে মেহেদি ভাই। উনি খুবই ভালো একজন পাইকার, ওই হাট একজন জনপ্রিয়। বর্তমানে আগের যারা পুরাতন ছিল ওনারা নাই, বর্তমানে উনি জনপ্রিয় একজন পাইকার নতুনদের মধ্যে। এই যে এই কবুতরটা খুবই সুন্দর একটা কবুতর, কালো গলা কবুতর, ছাড়াছাড়ির জন্য ভালো। যাদের পছন্দ মিরপুর হাটে এসে মেহেদি ভাইকে খুঁজলেই হবে, ওনার কাছে প্রায় টাইমেই 8-10 পিস ভালো কবুতর থাকে। আজকে পুরো হাট ঘুরেই দেখলাম তেমন একটা ভালো কবুতর ওঠে নাই আজকে। এই কবুতরটাও খুবই ভালো, কিন্তু কবুতরটাতে একটু সন্দেহ হয়েছে, কবুতরটা লেজ কাটা ছিল। কবুতরটা মনে হয় ডিগবাজি দেয় এই কারণে, কিন্তু বলতেছে যে কবুতরটা 7 পরের একটা বাচ্চা, কিন্তু 7 পরের বাচ্চা, হিউজ সাইজ। কবুতরটার গেট আপ লুক খুবই সুন্দর। উনি বলতেছিল যে সারাসারি করার জন্য বেস্ট হবে, কিন্তু কবুতরটা আমার মনে হয়েছে যে গেট আপের জন্য, সুন্দরের জন্য, হামরি কিছু নাই ওর ভিতর। এই কবুতরটা খুবই ভালো লাগছে, মাদি বা 3 দশকের একটা মাদি। 800 টাকা দাম চাইছে। কবুতরটা খুবই ভালো। যারা আমাদের চ্যানেলের নতুন, সকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য। যেহেতু হাটের ভিডিও খুব একটা করা হয় না, তাই একটু সমস্যা হইতে পারে। আশা করি কয়েকটা ভিডিও করার পর ঠিক হয়ে যাবে। যারা চ্যানেলের নতুন, সকলে সাবস্ক্রাইব করবেন। কেমন ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন। এই যে একটা সাপচিলা মাদি, মাদিটা খুবই সুন্দর, সারাসারির জন্য ভালো হবে। হারামি কবুতর বলা যায় এটাকে। থরে ছিল, যার কারণে কবুতরটা হিউজ সাইজ, একটা জিরা গলা মাদি কবুতর। এই মাদিটাও খুবই ভালো, 800 টাকা দাম চাইছে। যারা আমাদের চ্যানেল এবং পেজে নতুন, সকলে সাবস্ক্রাইব এবং পেজে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এখানে একটা কালদম বাচ্চা, লাল খাকি কবুতর, নর। কবুতরটা আমার কাছে তেমন আহামরি ভালো লাগে না, উনি দেখাইছে তাই দেখালাম। 800 টাকা দাম চাইছে কবুতরটার। এটা একটা মাদি কবুতর, চুইটার লাল খাকি। এই কবুতরটা সুন্দর, সারাসারির জন্য না, উড়ানোর জন্য আর দেখার জন্য কবুতরটা খুবই ভালো। পাখা কাটা ছিল। প্রত্যেকবারে কারো ব্রিডার কবুতর উনি কালেক্ট করছে। এই যে একটা পুরান বুড়া ঝুনা কবুতর। এই কবুতরটা যদি ডিম জমে থাকে তাহলে কবুতরটা দিয়ে ভালো কিছু করা সম্ভব। নটটা খুবই পুরাতন জাতের একটা কবুতর, যার একটা নট। এই নটটারও চোখে গুজনি চলে আসছে, বয়সও খুব ভালোই। ডিম জমবে কি না আমরি জানি না। দেখানোর কারণ হচ্ছে পুরান কবুতর দেখলে ভালো লাগে, এই কারণে ধরে দেখা কবুতরগুলি। এখনও অনেক স্ট্রং। আর এই যে এগুলাকে কি হুমা বলে আমার মনে নেই, বাগদাদি। আর উপরে শার্টিন কালদমও আছে। যাদের পছন্দ তারা এগুলা নিয়ে দেখতে পারেন। আর এই যে কালদমের বাচ্চা, এটাকে কি মুরগি বলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমার নাম জানা নাই। মুরগিগুলি হিউজ সাইজ, দেখতে খুবই সুন্দর। এই লোক বলতেছিল যার দরকার সেই আসবে, আমার বাইকে আনার দরকার নাই। আর এইখানে হচ্ছে কবুতরের খাবার বাটি, সরঞ্জাম, পায়ের রিং। এইখান থেকে আমি একটা স্ক্র্যাপ নিছি। স্ক্র্যাপটা 150 টাকা নিছে ওনার কাছে। সব ধরনের আইটেম আছে। এই যে লুটিনো, আমার পছন্দের একটি পাখি।
এক জোড়া বাচ্চাও ছিল ওনার কাছে। 1700 টাকা দাম চাইছে বাচ্চা সহ। হিউজ পরিমাণ পাখির কালেকশন মিরপুর হাটে। যাদের আনকমন পাখি এবং অনেক কিছু দেখার ইচ্ছা আছে তারা চলে যেতে পারেন মিরপুর হাটে। এখানে হচ্ছে হ্যামস্টার বর্তমানে জনপ্রিয় একটি হাট, মিরপুর 1 নম্বর শাহ আলী মাজারের পাশে। আমি মিউটেশন জানি না লাভবার্ডের, কোনটা কোন মিউটেশন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে লাভবার্ডের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে এই যে পাকা আমের কালার, আমরা যেটাকে সিন্দুর আম বলি, ওই আমের মতো এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে। দেখতে খুবই সুন্দর, একটা খাঁচায় অনেকগুলি পাকা আম। আর এই যে এখানে হচ্ছে এটাকে কি মিউটেশনের বাজরিগার বলে আমি জানি না। বাজরিগারগুলি খুবই সুন্দর। এটাকে মনে হয় লরি বলে, কমেন্টে জানাবেন। প্রচুর ভিড় পাখির হাটের মধ্যে, চাপাচাপি করে যাওয়া লাগছে ভিডিও করার জন্য এবং ভিতরে দেখার জন্য। প্রচণ্ড ভিড়, যেমন গরম তেমন ভিড়। এই যে ওরা এক সিরিয়ালে বসেছিল পাখিগুলি। যারা জানেন এই মিউটেশন সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাবেন কোনটা কোন মিউটেশনের লাভবার্ড। এগুলি 6 থেকে 5,000 টাকার মধ্যে পাওয়া যায় রানিং পেয়ার। এই মিউটেশনটা হচ্ছে কাঁচা আম পাকা অবস্থায় যেরকম লাগে ওই রকম আধা পাকা আম, নিচে একটু কাঁচা উপরে পাকছে এমন মনে হইতেছে। মাশাআল্লাহ খুবই সুন্দর। পাখির বাজারে ঢুকলে মাথা নষ্ট হয়ে যায়, এমন এমন পাখি খুবই সুন্দর দেখতে। অনেক আনকমন পাখি এবং পশু পাখি আজকে দেখছি হাটে। এই 0 সাইজের বেবিও আছে, যারা টেম করতে চান তারা নিতে পারেন। লরি বেবি আছে। এখানে একটা লাভবার্ড টেম সাইজ বলতেছিল যে, কিন্তু আমি হাত দিয়েছি পাখিটা উড়ে চলে গেছে, ভয় পায়। এই যে টেম সাইজের লাভবার্ড আছে 1000 থেকে 1500 টাকার মধ্যে লাভবার্ডগুলি। আর ককাটেল 2500 থেকে 3000 টাকার মধ্যে। এখানে হ্যামস্টারের দাম জিজ্ঞাসা করি নাই, উনি কাস্টমার নিয়ে খুবই ব্যস্ত ছিল তাই জিজ্ঞাসা করি নাই। এগুলি বেবি হ্যামস্টার। আর ঘুঘু পাখির মধ্যে আমার কাছে এই ঘুঘুগুলি খুবই ভালো লাগে, ডায়মন্ড ডাব বলে এগুলিকে। খুবই সুন্দর। সকাল হলে ওরা ডাকাডাকি শুরু করে দেয়। 1500 থেকে 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন এই পেয়ারগুলি। কেমন গরমে হাঁসফাঁস করতেছে এই যে বাচ্চাটা, তাও তো ওর বাবা ওকে নিয়ে আসছে দেখানোর জন্য। এই ফ্যানটা এই হাট থেকেই কেনা 100 টাকা করে। যাদের কবুতর এবং হ্যান্ডফিড দরকার বাচ্চাদের এবং পাখির, এই চাচার সাথে দেখা করতে পারেন। উনি নাকি প্রায় 20 বছর যাবত এইখানেই দোকানদারি করতেছে। ছোট থেকে বড় এমন কোনো মানুষ নাই যে এই চাচাকে চেনে না। সর্বশেষ চলে আসছি মিরপুর হাট থেকে টঙ্গীতে। কবুতরের খাবার শেষ, খাবার কিনতে হবে। 46 কেজি খাবার কিনলাম, খাবার মিক্স করার সময় নাই তাই ওনাকে বলছি মিক্স করে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, কবুতরের যত্ন নেবেন। ধন্যবাদ।